4 হচ্ছে অনুলোম, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই বিবাহটা কি ছিল? উচ্চ বর্ণের পুরুষের সাথে নিম্ন বর্ণের মহিলার বিয়ে। তাহলে সাবিত্রী গড অফ লাইটস, সোমা কিসের? সোমা ছিল হচ্ছে সোলার গড ছিলেন, সিন্ধু হচ্ছে রিভার গডেস ছিলেন, আর জামা হচ্ছে গড অফ ডেথ ছিলেন। লেটার বৈদিক পিরিয়ডে 4টি ক্লাস ছিল। এই সমাজে 4টি ক্লাস ছিল, কি কি? Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের ক্লাসে আমরা হরপ্পা সিভিলাইজেশন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা বৈদিক এরা নিয়ে শুরু করব। তো শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। তো ক্লাসটা শুরু করা যাক। এবার আসছি আমরা ইকোনমিক দিক। ইকোনমিক দিকটা কেমন ছিল? এই সময় না মিক্সড ইকোনমিক ছিল, মিক্সড ইকোনমিক ছিল। ইকোনমি ছিল মিক্সড ইকোনমি, মানে এই সময়কার মানুষরা পশুপালন প্লাস চাষবাস করতো। বেশিরভাগ মানুষরাই পশুপালন বা চাষবাস করতো, এটার সাথে যুক্ত ছিল। তাছাড়াও হচ্ছে কার্পেন্টার ছিল, পটার্স ছিল, এগুলো তো ছিলই। আচ্ছা, এই সময় কাউ গরু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কাউ, হর্সে ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু কাউ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবারে আসছি, আচ্ছা এই সময় গোল্ড কয়েন ছিল, বিভিন্ন ধরনের গোল্ড কয়েন ছিল। ফার্স্ট হচ্ছে কৃষ্ণাল, থার্ড হচ্ছে সাতনামা। তাহলে কি, যে যে কয়েনগুলো ছিল ইম্পর্টেন্ট, নিষ্ঠা, কৃষ্ণাল আর সাতনামা। নেক্সট হচ্ছে এরা আরিয়ানসরা মেজার অফ ডিস্টেন্স কে কি বলতো? বহুতি, বহুতি বলতো। আর মেজার অফ টাইম কে তারা কি বলতো? মেজার অফ টাইম কে বলতো গোধূলি। গোধূলি। তাহলে কি, এই সময় হচ্ছে এইগুলো হচ্ছে গোল্ড কয়েন ছিল, আর ওরা মেজার অফ ডিস্টেন্স কে তারা কি বলতো? গোভূতি। আর মেজার অফ টাইম কে তারা কি বলতো? গোধূলি। এই সময় ইম্পর্টেন্ট ফসল ছিল, এই সময় ইম্পর্টেন্ট যে ফসল ছিল সেটি হলো, যে ফসল ছিল সেটি হলো বার্লি। বার্লি, তাকে যে আমার ইকোনমিক দিক। এবারে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সোশ্যাল, সোশ্যাল বা সামাজিক দিকটা কেমন ছিল এই সময়কার? সামাজিক দিক ছিল এই সময় পিতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল। পিতৃতান্ত্রিক তো ব্যবস্থা ছিলই, ঠিক আছে, এই সময় পিতৃতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তবে মেয়েদের অবস্থা যথেষ্ট ভালো ছিল। লেটার বৈদিক পিরিয়ডে সেটা দেখতে পাই আমরা রেস্ট্রিক্টেড হতে শুরু করেছিল, কিন্তু ঋগ বৈদিক পিরিয়ডে কিন্তু মেয়েদের অবস্থা যথেষ্ট ভালো ছিল। এই সময়, এই পিরিয়ডে বা এই সময়
মনোগামী বিবাহ ছিল, বিবাহ প্রথা ছিল। মানে এই সময় হচ্ছে মনোগামী বিবাহ প্রথা ছিল মানে কি, মানে হচ্ছে এই সময় এক বিবাহ প্রথা ছিল, বহু বিবাহ এই সময় ছিল না। ঠিক আছে, ম্যারেজ এই সময় না অনেক টাইপের ম্যারেজ সিস্টেম ছিল। এরকম ফার্স্ট ছিল হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ এই ম্যারেজ সিস্টেমটা কিরকম ছিল, সম যারা হচ্ছে সমবর্ণ মানুষের সাথে বিবাহটাকে বলা হয় ব্রাহ্মণ। সেকেন্ডে আছে হচ্ছে অসুর। অসুর বিবাহ, এই বিবাহটা কি ছিল, এই বিবাহটা ছিল হচ্ছে বাবা মার কাছ থেকে মেয়েকে কিনে নিয়ে গিয়ে বিবাহ করা হতো, এটা হচ্ছে অসুর বিবাহ। 3 নম্বর হচ্ছে রাক্ষস বিবাহ। রাক্ষস বিবাহটা কি, মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিবাহ করা হতো, এটা হচ্ছে রাক্ষস বিবাহ। 4 হচ্ছে অনুলোম, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই বিবাহটা কি ছিল, উচ্চ বর্ণের পুরুষের সাথে নিম্ন বর্ণের মহিলার বিয়ে, বিবাহ, এটা হচ্ছে অনুলোম। আর প্রতিলোম কি, প্রতিলোম কি, নিম্ন বর্ণের পুরুষের সাথে উচ্চ বর্ণের মহিলার বিয়ে, মহিলার বিয়ে। তাহলে কি এই সময় ম্যারেজ ছিল অনেকগুলো টাইপের ছিল। ফার্স্টে ছিল ব্রাহ্মণ, মানে যেখানে হচ্ছে সমবর্ণীয় বিবাহ, মানে সমবর্ণ মানুষের সাথে বিবাহ। অসুর বিবাহটা কি, যেখানে বাবা মার কাছ থেকে মেয়েকে কিনে নিয়ে গিয়ে বিবাহ করা হতো, সেটা হচ্ছে অসুর বিবাহ। রাক্ষস বিবাহটা কি, রাক্ষস বিবাহ হচ্ছে যেখানে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিবাহ করা হতো, সেটা হচ্ছে রাক্ষস বিবাহ। আর অনুলোম আর প্রতিলোম হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অনুলোম বিবাহকে উচ্চবর্ণের পুরুষের সাথে নিম্নবর্ণের মহিলার বিবাহকে বলা হয় অনুলোম, আর প্রতিলোম হচ্ছে নিম্নবর্ণের পুরুষের সাথে উচ্চবর্ণের মহিলার বিয়ে হচ্ছে, সেটা হচ্ছে প্রতিলোম। এবারে আসছি রিলিজিয়াস। ও রিলিজিয়াস আসার আগে আমি কিছু ইম্পর্টেন্ট নাম বলবো, সেটা হচ্ছে ব্রজপতি। এই সময় ব্রজপতি কাদের বলা হতো, এই একটা জমি, এই একটা জমি, এই একটা জমি, এই একটা জমি, এখানে ধরো অনেক জমি আছে যেখানে ধরো পশু চারণ করা হয়। ঠিক আছে, এইসব জমিতে ধরো পশু চারণ করা হচ্ছে, এইসব পশুচারণ জমির একটা করে অফিসার থাকতো, এই অফিসার গুলো, এই অফিসারদের ব্রজপতি বলা হয়। ঠিক আছে, তাহলে ব্রজপতি কাদের বলা হয়, জমি, যেসব জমিতে পশুচারণ করা হতো সেই সব জমির অফিসারকে ব্রজপতি বলা হতো। গ্রামিনী, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পোস্ট এক একটা। গ্রামিনী কাকে বলা হতো, গ্রামের যিনি হেড থাকতেন তাকে গ্রামিনী বলা হতো। তাহলে গ্রামের যিনি হেড থাকতেন তাদেরকে কি বলা হতো, গ্রামের যিনি হেড ছিলেন তাদেরকে গ্রামিনী বলা হতো। এবারে হচ্ছে এই সময় না, এই সময় বিভিন্ন ক্ল্যান্সের মানুষ ছিল, মানুষ ছিল। ঠিক আছে, এই সময় বিভিন্ন ক্ল্যান্সের মানুষের যাদেরকে কি বলা হতো, বিশ। আর এইসব বিষ নিয়ে, এক একটা বিষ নিয়ে তৈরি হয়েছিল ট্রাইব। তাহলে কি বিভিন্ন ধরনের ক্ল্যান ছিল, বিভিন্ন ক্ল্যান্সের মানুষ ছিল যাদেরকে বলা হতো বিষ, আর বিষ নিয়ে, বিভিন্ন বিষ নিয়ে তৈরি হয়েছিল ট্রাইব। আচ্ছা, পরিবারকে কি বলা হতো, পরিবারকে বলা হতো কুলা। আর পরিবারের যিনি হেড থাকতেন, হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি, তাকে কি বলা হতো, কুলপতি, কুলপতি বলা হতো। তাহলে কি ব্রজপতি কাকে বলা হতো,
যেসব জমি পশুচারণ করা হতো তাদের অফিসারকে ব্রজপতি বলা হতো। গ্রামিণী কাদের বলা হতো? গ্রামীণ বলা হতো। গ্রামের যিনি হেড থাকতেন তাদেরকে গ্রামিণী বলা হতো। দেন হচ্ছে যে এই সময় বিভিন্ন ধরনের ক্ল্যান ছিল, তাদেরকে বিষ বলা হতো। সেই সব ক্ল্যান্স গুলোকে এইসব বিষ নিয়ে তৈরি হয়েছিল ট্রাইব। আর পরিবারকে কি বলা হতো? কুলা বলা হতো। আর হেড অফ দ্য ফ্যামিলিকে বলা হতো কুলপতি বলা হতো। এবার আসছি রিলিজিয়াস। ইন্দ্র। ইন্দ্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইন্দ্র খুবই গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ ছিল এই সময়। আচ্ছা, ইন্দ্র খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাকে পুরন্দর বলা হতো। পুরন্দর বলা হতো। ঠিক আছে। আর ইনি কি করতেন? ইনি ছিলেন এই সময় ওয়ার্ড লর্ড ছিলেন। ওয়ার্ড লর্ড ছিলেন। ঠিক আছে। ওয়ার লর্ডের দেবতা ছিলেন। তাহলে ইন্দ্র এই সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফার্স্ট পজিশন ছিল না, ফার্স্টে ছিলেন ইনি। আর হচ্ছে এনাকে পুরন্দর বলা হতো। আর ইনি ছিলেন ওয়ার্ড লর্ড। সেকেন্ডে ছিল অগ্নি। অগ্নি ইনি ছিলেন গড অফ ফায়ার, আগুনের দেবতা। থার্ডে কে ছিলেন? থার্ডে ছিলেন হচ্ছে বরুণ। ইনি কিসের দেবতা? গড অফ ওয়াটার। ঠিক আছে। তাহলে সেকেন্ডে কে আছে? অগ্নি, ইনি হচ্ছে আগুনের দেবতা। থার্ডে ছিলেন হচ্ছে বরুণ, যিনি হচ্ছে জলের দেবতা। এইবারে হচ্ছে আদার্স অনেক দেবতা ছিল। দেবী দেবতা ছিল, যেমন ছিল হচ্ছে সাবিত্রী। সাবিত্রী কিসের কিসের দেবী ছিলেন? তিনি ছিলেন গড অফ লাইট। দেন হচ্ছে যে সোমা, সোলার গড ছিলেন। সিন্ধ কিসের ছিল? রিভার গডেস। জামা গড অফ ডেথ। ডেথ। তাহলে সাবিত্রী গড অফ লাইটস। সোমা কিসের? সোমা ছিল হচ্ছে সোলার গড ছিলেন। সিন্ধ হচ্ছে রিভার গডেস ছিলেন। আর জামা হচ্ছে গড অফ ডেথ ছিলেন। এইবারে গেল তো হচ্ছে ঋগ্বেদিক পিরিয়ড। এবারে আমরা আলোচনা করবো লেটার বৈদিক পিরিয়ড। টাইম পিরিয়ড কতক্ষণ ছিল? টাইম পিরিয়ড কত ছিল? 1000 বিসি থেকে 600 বিসি। আচ্ছা, এই সময় আরিয়ানসরা কতদূর বিস্তার লাভ করেছিল? এই সময় ঋগ্বেদিক পিরিয়ডে যেমন হচ্ছে ইস্টার্ন আফগানিস্তান ছিল, ওয়েস্টার্ন পাঞ্জাব ছিল, হচ্ছে ওয়েস্টার্ন ইউপি ছিল। এই সময় হচ্ছে পাঞ্জাব, হোল পাঞ্জাবে এক্সপেন্ড করেছিল। আগে কেবলমাত্র ছিল ওয়েস্টার্ন পাঞ্জাব, কিন্তু লেটার বৈদিক পিরিয়ডে কি হয়? হোল পাঞ্জাবে এক্সপেন্ড করে। ঠিক আছে। এবারে হচ্ছে আচ্ছা, এই সময় কিন্তু মেয়েদের অবস্থার অবনতি ঘটতে শুরু করেছিল। এই সময় থেকে মেয়েদের অবস্থা অবনতি হতে শুরু হয়েছিল। আচ্ছা, এই সময় পলিটিক্যাল স্ট্রাকচারটা কিরকম ছিল? আগের মতনই ছিল, কিন্তু আগে যেরকম ছিল যে ট্রাইব কাউন্সিল ছিল, রাজার অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না, বা রাজার সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন না। কিন্তু এই সময়
এটা আগে ছিল। কাউন্সিল টাইপসরা তাদেরকে অ্যাসিস্ট করতো, মানে রাজাকে অ্যাসিস্ট করতো, কিন্তু এই সময় রাজার ক্ষমতা ইনক্রিজ করেছিল। আগে রাজাকে কি বলা হতো? আগে রাজাকে রাজন বলা হতো, এই সময় সম্রাট বলা হচ্ছে। আগে রাজাকে রাজন বলা হতো, আর লেটার বৈদিক পিরিয়ডে সম্রাট বলা হচ্ছে। আর ইম্পর্টেন্ট যেসব ঋগ্বেদিক পিরিয়ডে যেসব কাউন্সিল ছিল, সেগুলি লেটার বৈদিক পিরিয়ডে সেগুলো সেই কাউন্সিলগুলো ডিক্রিজ করছিল বা ডিক্লাইন করেছিল। ঠিক আছে? এই লেটার বৈদিক পিরিয়ডে প্রথম রাষ্ট্র কথাটা আসে। ফাইন, রাষ্ট্র। এটাকে রাষ্ট্র বলতে তারা টেরিটরিকেই বোঝাতে চেয়েছে, অ্যাকচুয়ালি। তাহলে লেটার বৈদিক পিরিয়ডে ইম্পর্টেন্ট কাউন্সিল যেগুলো ছিল সেগুলো ডিক্লাইন করে যায়, আর রাষ্ট্র কথাটা প্রথম পাওয়া যায় এই লেটার বৈদিক পিরিয়ডেই পাওয়া যায়, যেটাকে তারা টেরিটরি অর্থে ব্যবহার করেছিল। এই সময় কিছু ইম্পর্টেন্ট পোস্ট ছিল, সেই পোস্টের নাম কি ছিল? পুরোহিত, প্রিস্ট। সেকেন্ড ছিল সেনাপতি। মানে সেনাপতি কে ছিলেন? যিনি আর্মিদের হেড ছিলেন, তিনি হচ্ছে সেনাপতি। থার্ড কে ছিলেন? থার্ড ছিলেন সুতা। ফোর্থ ছিলেন হচ্ছে সারথি, গেটম্যান ছিলেন। সারথি ছিলেন সুতা ছিলেন রথ চালক, চেরিয়ট। ঠিক আছে, গেল পলিটিক্যাল স্ট্রাকচার। এবার আসছে এই সময় বিভিন্ন ধরনের পটারি ছিল। ফার্স্ট ব্ল্যাক ওয়্যার পটারি। সেকেন্ড হচ্ছে রেড ওয়্যার পটারি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ফেমাস ছিল, খুব পপুলার ছিল। এটা ইউপিতে বেশি পাওয়া যেত। থার্ডে আছে হচ্ছে পেন্টেড গ্রে পটারি। পেন্টেড গ্রে পটারি এটা হচ্ছে যারা উচ্চবর্ণ জাত ছিল তারা ইউজ করত। লেটার বৈদিক পিরিয়ডে ক্লাস তৈরি হয়েছিল, 4টি ক্লাস ছিল। এই সময় সমাজের 4টি ক্লাস ছিল। কি কি? ব্রাহ্মণ 2, ক্ষত্রিয় 3, বৈশ্য 4, শূদ্র। প্রথম দিকে এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছি, এগুলো না অকুপেশন অর্থাৎ পেশা অনুযায়ী ভাগ করা হতো। যেমন বৈশ্যদের কাজ হলো বণিক সম্প্রদায়েরা, মানে কারোর বাবা ধরো বৈশ্য, এখন ছেলে হচ্ছে পুরোহিত, হতেই পারত। কিন্তু ধীরে ধীরে না এগুলোর অকুপেশন ওয়াইজ থাকে না, এগুলো কি হয়ে যায়? এগুলো বংশগত হয়ে যায়। মানে যিনি ব্রাহ্মণ তিনি সবসময় হচ্ছে পূজা অর্চনাই করবেন, আর ক্ষত্রিয় মানে যোদ্ধা, এরাই রাজা শ্রেণী ছিল। বৈশ্য হচ্ছে যারা হচ্ছে বণিক, তারা সর্বদা বণিকই বাণিজ্যই করবে। আর শূদ্রদের মেনলি কাজ কি ছিল? উপরিউক্ত 3টি শ্রেণীর সেবা করা।
শূদ্রদের কাজ কি ছিল? উপরিউক্ত তিনটি শ্রেণীর সেবা, তিনটি শ্রেণীর সেবা। ঠিক আছে, এইবারে যেটা আসছি রিলিজন। এই সময় ইন্দ্র, অগ্নি দেবতাদের গুরুত্ব হারিয়ে, আর এই সময় তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেবতা হিসাবে প্রজাপতি। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এই পিরিয়ডে, লেটার বৈদিক পিরিয়ডে গুরুত্বপূর্ণ ছিল। তাহলে ইন্দ্র আর অগ্নি কি তাদের গুরুত্ব হারাচ্ছে এই পিরিয়ডে এসে, আর প্রজাপতি সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর বিষ্ণু ছিল এই সময় প্রোটেক্টরের, মানুষকে প্রোটেক্ট করতো, মানে এই হিসেবে পালন করা হতো বিষ্ণুকে, দেবতা হিসেবে মানা হতো যে তিনি মানুষকে প্রোটেক্ট করছেন। তো আজকে আমাদের বৈদিক এরাটা কমপ্লিট হলো। নেক্সট দিনকে আমরা বৈদিক লিটারেচার পড়বো। আর হচ্ছে আজকের আমরা লেটার বৈদিক পিরিয়ড, গ্রিক বৈদিক পিরিয়ড আর লেটার বৈদিক পিরিয়ডটা কমপ্লিট করলাম। তো ক্লাসটা আজকে এখানে শেষ হচ্ছে, নেক্সট দিনকে আবার ফিরে আসবো। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।